মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঘটনা এমন আছে কুরআন শরীফের মধ্যে, ঘটনা এমন আছে হযরতে মূসা কালিমুল্লাহ লাঠিটাকে নিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ তার আশাকে নিয়ে লাঠিটাকে নিয়ে সমুদ্রে আঘাত করে দিলেন। যখনই সমুদ্রে আঘাত করে দিলেন, সমুদ্র ফাঁক হয়ে গেল, সমুদ্র ফাঁক হয়ে গেল, মাঝখান থেকে ঝাঁ চকচকে একটা রাস্তা হয়ে গেল, ধুলো উড়তে আরম্ভ করে গেল, ধুলো উড়তে আরম্ভ হয়ে গেল। এমন অবস্থাতে বনি ইসরাঈলকে করে সঙ্গে করে নিয়ে, হাজার হাজার বনি ইসরাঈলকে সঙ্গে করে নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ আস্তে আস্তে ওই নদী পার হয়ে গেলেন, ওই সমুদ্র পার হয়ে গেলেন। সমুদ্র পার হয়ে গিয়ে আর খোলা জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক ফাঁকা জায়গা, মাথায় কোনো ছায়া নেই। আমার আল্লাহ পাক কি করলেন, এক টুকরা মেঘ পাঠিয়ে দিলেন, তাদের মাথার উপরে ছায়া করে দিল, তাদের মাথার উপরে ছায়া করে দিল। মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ খাবার কিছু নেই। আমার আল্লাহ পাক তাদের জন্য মান্না ও সালওয়া খাদ্য পানীয় পান করার জন্য আর খাবার জন্য মান্না ও সালওয়া জান্নাতের খাবার পাঠাতে আরম্ভ করে দিলেন। হযরতে মূসা কালিমুল্লাহর একটা ভাই ছিলেন, যার নাম হচ্ছে হযরতে হারুন আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক আমাকে হারুন আলাইহিস সালামের মাকবারাতে নিয়ে গেছেন, আমি জিয়ারত করে এসেছি। হযরতে হারুন আলাইহিস সালামকে হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, এই হারুন, তুমি এই আমার কওমকে লক্ষ্য করো, আমি তোমাকে আমার অবর্তমানে নায়েব করে দিয়ে গেলাম, আমি তোমাকে নায়েব বানিয়ে দিলাম, তুমি আমার কওমকে হেফাজত করবে, তুমি আমার কওমকে লক্ষ্য রাখবে, তুমি আমার কওমকে দেখাশোনা করবে। একটা নবী হারুন আলাইহিস সালাম তাদের সাথে আছে, মাথার উপরে ছায়া আছে, মান্না সালওয়া আল্লাহর জান্নাতের খাবার নাজিল হচ্ছে, মান্না সালওয়া খাবার নাজিল হচ্ছে। এমত অবস্থাতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, তুর পর্বতে চলে গেলেন। যে জায়গায় গিয়েছিলেন তুর পর্বতে চূড়াতে, আমার আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছেন। তুর পর্বতে গেলেন, তুর পর্বতে গিয়ে প্রথমে 30 দিনের জন্য আল্লাহ ডাকলেন। আমার আল্লাহ বললেন, এটাকে পুরা চেল্লা করো, এটাকে পুরা 40 করে দাও। 40 দিন হয়ে গেল। তুর পর্বত থেকে তাওরাত কিতাব আল্লাহ দিলেন। তাওরাত কিতাব নিয়ে যখনই এসে কওমের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দেখতে আরম্ভ করলেন তারা একটা গরুর বাছুর বানিয়েছে, কাদা দিয়ে মাটি দিয়ে গরুর বাছুর বানিয়েছে। গরুর বাছুরটা বানাবার পরেতে তাকে মাবুদ বলতে আরম্ভ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিতাব সাক্ষী দিচ্ছে কেন গরুর বাছুরকে তারা মাবুদ বলে। এজন্যই বলে ওই গরুর বাছুরটা আওয়াজ করতে আরম্ভ করেছে, ব্যা ব্যা করে আওয়াজ করতে আরম্ভ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মাটির বাছুর, মাটি কথা বলে না, মাটির বাছুর কথা বলছে। অলৌকিক ঘটনা, আশ্চর্যের বিষয় বলে তারা মাটির গরুর বাছুরকে তারা মাবুদ বলে মেনে নিয়েছে। 40 দিন নবী আলাদা হয়ে গেছে, তারা গরুর বাছুরকে মাবুদ করেছে। মাথার উপরে কিন্তু ছায়া ছিল, আর তারা কিন্তু জান্নাতের খাবার খাচ্ছিল। সেই সবে ওই সমুদ্র পার হয়ে হাজির হয়েছিল, তাদের সাথে কিন্তু নবী ছিল। এত কিছু থাকা সত্ত্বেও তারা গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে। আজ 1400 বছর হয়ে গেল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নিয়েছেন। 1400 বছরে এখন দেখতে আরম্ভ করলাম, বক্স কথা বলতে আরম্ভ করেছে, মোবাইল কথা বলতে আরম্ভ করেছে, লোহা কথা বলতে আরম্ভ করেছে, আর এদিকে প্লাস্টিক কথা বলতে আরম্ভ করেছে, মাইক কথা বলতে আরম্ভ করেছে। এত আশ্চর্যের ঘটনা দেখা সত্ত্বেও আমরা কোনো গরুর বাছুরকে মাবুদ বলি না, কোনো প্লাস্টিককে মাবুদ বলি না, কোনো লোহাকে মাবুদ বলি না, কোনো মাটিকে মাবুদ বলি না, কোনো পাথরকে মাবুদ বলি না, কোনো গাছকে মাবুদ বলি না, কোনো জানোয়ারকে মাবুদ বলি না। আমরা বলি রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাবুদ। আমাদের অন্তরে এই ঈমান কে টিকিয়ে রেখেছে? এই ঈমান আমাদের অন্তরে মুস্তাফা হুজুরের কদমের সিলায় আল্লাহ টিকিয়ে রেখেছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা খুশনসিব, আমাদের ঘরে আল্লাহ ইমানের দৌলত দান করে দিয়েছেন, ইসলাম আমাদের দান করেছেন। এত নিয়ামত পেয়েও যদি আমরা গুমরা হয়ে যাই, আমাদের থেকে কপাল ফাটা আর কেউ নয়। আমরা মরে যাব, আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, মেরে দিবার পরে আল্লাহ বলছেন আমি আবার আল্লাহ তোমাদের জিন্দা করে দেবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে গোসল হয়ে গেল,
সচরাচর যেমন নিয়ম, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, লাশ নিয়ে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে যখন একে একে যে যার বাড়ির দিকে রওনা হবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আমার আল্লাহ জিন্দা করে দেবে, তাকে আমার আল্লাহ জিন্দা করে দেবে। কেমন ভাবে জিন্দা করে দেবেন? যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেমন নিচের তলায় শুয়ে আছেন আর একতলা উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে, রাত 12টা 1টার সময় রাস্তা ছাদের ওপর দিয়ে কেউ যখন হেঁটে হেঁটে যায়, তার পা ফেলার আওয়াজ পরিষ্কার বোঝা যায়। আমার আল্লাহ বান্দাকে এমনভাবে জিন্দা করে দেবে, মাটি দিয়ে যে বাড়ির দিকে রওনা হচ্ছে, চলে যাওয়া মাটি দেওয়া ব্যক্তিদের পায়ের আওয়াজ আমার আল্লাহ বান্দাকে পরিষ্কার শোনাতে আরম্ভ করে দেবে। জিন্দা হয়ে গেল। কখন জিন্দা হলো? মাটি দিয়া কমপ্লিট তখনও হয়নি, আমার আল্লাহ তাকে জিন্দা করে দিল। এটা মানেন না মানেন না? এটা মানেন না মানেন না? হ্যাঁ, যে আল্লাহ নুতফা থেকে জুনায়েদ তৈরি করতে পারে, পানির ফুটা গো, পাঁজরের ভিতর থেকে মায়ের বেরিয়েছে আর সিদ্দারার ভিতর থেকে বাপের বেরিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে 2 ফুটা পানি মিশিয়ে নতুন পানি তৈরি হয়েছে, নুতফা একসাথে মিশে গেছে, পানিটা একসাথে মিশে গেছে। যদি মায়ের পানি বেশি হয় বাপের পানি কম, মেয়ে পয়দা হয়েছে, আর বাপের পানি বেশি মায়ের পানি কম, ছেলে পয়দা হয়েছে। পানি ওই পানি যদি যদি নুতফা থেকে জুনায়েদ তৈরি করতে পারে, গোটা জুনায়েদ মেরে জুনায়েদ আবার আল্লাহ তৈরি করতে পারেন। আল্লাহ ঘোষণা করেছেন, ইজা আরাদা শাইয়ান, আমি যখন ইরাদা করি কোন শায়ের, আইয়াকুল লাহু, আমি শুধু এটুকুন বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ আমাদের মেরে দেবেন, আমার আল্লাহ মেরে দিবার পরে জিন্দা করবেন। কখন জিন্দা করবে? আমার আল্লাহ আমাদের মেরে দিবার পরেতে কখন জিন্দা করবে? মেরে দিবার পরে যখন মাটি দিয়ে লোকের রাস্তা আরম্ভ করে দেবে, আমার আল্লাহ জিন্দা করে দেবেন। এই যে জিন্দা হবে, এই জিন্দা হওয়ার পরেতে বান্দা আর কোনোদিন মরবে না, বান্দা আর কোনোদিন মরবে না। বান্দা জিন্দা হয়ে গেল, বান্দা স্থান পরিবর্তন করবে, বান্দা স্থান পরিবর্তন করবে। কবর থেকে পুলসিরাতে যাবে, পুলসিরাত থেকে কিয়ামতে যাবে, মিজানে যাবে, আমলনামা দেওয়া হবে, স্থান পরিবর্তন করবে, হয় জাহান্নামে না হলে জান্নাতে যাবে। কিন্তু বান্দা আর মরবে না। যার আযাব হবে আযাব হবে, যার আরাম হবে আরাম হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, যারা আল্লাহ পাকের নেক বান্দা হবে, সওয়ালের জবাব দিয়ে দিবার সাথে সাথে তাদের ঘরে আমার আল্লাহ পাক এমনভাবে ঘুম পড়িয়ে দেবে, এমনভাবে ঘুম পড়িয়ে দেবে যেন নাকি বাসর ঘরে শুয়ে থাকে, বাসর ঘরে যেমন করে ঘুমায়। এ নবীর উম্মত উম্মতিরা, আর অন্য নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্য নিয়ামত আল্লাহ দান করবেন, অন্য নিয়ামত দান করবেন। তবে এটুকুন বলে দিয়ে যায়, বান্দা আর মরবে না, বান্দা জিন্দা হয়ে গেল। তাহলে আখিরাতের কত পর্যন্ত? কতটা? 1 কোটি বছর না, 10,000 কোটি না, 10 লাখ কোটি না, 100 লাখ কোটি না, 20 লাখ কোটি না। এ নবীর উম্মত উম্মতিরা, আবাদান আবাদা পর্যন্ত বান্দার আর মওত হবে না, বান্দার মওতকে মেরে দেওয়া হবে। এই যে পুরা জীবন আখিরাতের শুরু হবে, পুরা জীবনের ইবতিদা কোথা থেকে হবে? পুরা জীবনের ইবতিদা কবর থেকে হবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মেরে দেবো আবার জিন্দা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে, কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, কবরে ঈমানের পরীক্ষা নিয়ে কি নেওয়া হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কেমন করে পরীক্ষা নেওয়া হবে? তোমাদের করে সওয়াল করা হবে, যারা সওয়ালের জবাব দিতে পারবে না তারা ফেল হয়ে যাবে, যারা সওয়ালের জবাব দিতে পারবে তারা পাস হয়ে যাবে। আর কবরে যারা ফেল হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে ফেল হয়ে যাবে, আর কবরে যারা পাস হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পাস করিয়ে নেবে। আমার আল্লাহ আমাদের মেরে দেবেন, মেরে দিবার পরে আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন। এই মওত আর জীবনের মধ্যে বেশিক্ষণ সময় গ্যাপ থাকবে না। মরার কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ কি করে দেবে? জিন্দা করে দেবে। জিন্দা করার পরে প্রথম সকাল, প্রথম মুহূর্ত, প্রথমেই আখিরাতের জীবনের প্রথমেই তাকে প্রশ্ন করা হবে। যে জবাব দিতে পারবে পাস হবে, যে জবাব দিতে পারবে না সে ফেল হয়ে যাবে। এখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে। হ্যাঁ, কি নাম আপনার?
সাহিল, আমি প্রশ্ন করলাম কি নাম, উনি বললেন সাহিল। আপনার বাড়ি কোথায়? রাজখোলায়। আমি প্রশ্ন করলাম কোথায় বাড়ি? রাজখোলা। হাফেজ জামাল রহমাতুল্লাহ মাজার কোথায়? প্রশ্ন করলাম, বললেন ওই তো ওইখানে। তাহলে এইরকম প্রশ্ন করা হবে কবরে। কে প্রশ্ন করবে? আল্লাহ পাকের বিশ্বস্ত মালাইকা ফেরেশতারা আসবেন। একজনের নাম মুনকার আর একজনের নাম নেকির। এই মুনকার নেকির ফেরেশতা এসে বান্দাকে বলবে, বান্দা তো চোখ বন্ধ করে আওয়াজ শুনতে পাচ্ছে, বান্দা জীবিত হয়ে গেছে, এসে বলবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে। যখন বান্দা উঠে বসে পড়বে তখন বান্দাকে কি করা হবে? সওয়াল করা হবে। যে জবাব দিতে পারবে সে পাস হয়ে গেল, যে জবাব দিতে পারবে না সে ফেল হয়ে গেল। আচ্ছা, এই সওয়াল শুধু মুসলমানদের ঘরে করা হবে না, সারা পৃথিবীর সব বান্দাদের ঘরেও করা হবে। এমনকি কিতাবের মধ্যে এসেছে কেউ যদি জঙ্গলেও জন্ম হয়, জঙ্গলে জন্ম হয়, জঙ্গলেই মরে যায়, তাকেও প্রশ্ন করা হবে। এই প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে প্রশ্ন করা হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মেরই হোক, প্রশ্ন সবাইকে করা হবে। মুসলমানকেও প্রশ্ন করা হবে। যে জবাব দিতে পারবে আল্লাহ তাকে পার করবে, যে জবাব দিতে পারবে না তাকে পার করবে না। ভাগ হয়ে যাবে, ওখান থেকেই ভাগ হবে, ওখান থেকেই ভাগ হবে। এখন এই যে প্রশ্ন করা হবে, এই যে আখিরাতে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে, হ্যাঁ, এই প্রশ্ন কি করা হবে? এই প্রশ্ন কি করা হবে? কোন রিওয়ায়াতে এসেছে 3টে প্রশ্ন করা হবে, কোন রিওয়ায়াতে এসেছে 1টা প্রশ্ন করা হবে। কোন রিওয়ায়াতে 3টে আর কোন রিওয়ায়াতে 1টা। তাহলে 3টে 1টা আলাদা আলাদা হয়ে গেল না? আরে জোরে বলেন। কিন্তু যদি এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করা হয়, যদি একটু যাচাই করা হয়, তাহলে দেখা যাবে যে প্রশ্ন একটাই হবে। প্রশ্ন 3টেতেও একটাই প্রশ্ন, 1টাতে একটাই প্রশ্ন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইসলাম দিয়েছেন, আমরা বিশ্বাস করি আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের প্রশ্ন হবে, এ বিশ্বাস আমাদের আছে। এখন প্রশ্ন হলো কবে মরবো আমরা, কখন মরবো আমরা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকতারাবাতিশ শাআব, কিয়ামত করিব হয়ে গেছে। কবে মরবো আমরা? আমার আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিশ শাআব, আমার আল্লাহ বলছেন সুম্মা ইমিতুকুম, আমার আল্লাহ পাক বলছেন হ্যাঁ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার আল্লাহ পাক আমাদের মেরে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কবে মরবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুল তুলে বলে দিয়েছেন ইকতারাবাতিশ শাআব, কিয়ামত করিব হয়ে গেছে। কতটা করিব হয়েছে? হুজুর পাক আগুল তুলে বলেছিলেন এই দুটো আগুলের মাঝখানে যে ফাঁক আছে এর থেকেও করিব হয়ে গেছে কিয়ামত, এর থেকেও করিব কিয়ামত হয়ে গেছে। প্রশ্ন জাগতে পারে এখনো তো কিয়ামত হলো না, এখনো তো কিয়ামত হলো না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত 3 প্রকারের, কিয়ামত 3 প্রকারের। 1 নম্বর কিয়ামত হচ্ছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দিয়ে দেবে, পাহাড়গুলোকে খসিয়ে দেবে, আসমানকে ধসিয়ে দেবে, জমিনকে ধরে উল্টে দেবে। ও একটা কিয়ামত হবে, সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, সবাইকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত একা থাকবে। ও এক কিয়ামত হবে। 2 নম্বর কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, কোটি কোটি লোক মরে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, কোটি কোটি লোক মরে গেল। আর তাড়াতাড়ি ফিতনা বেরোলো, বাগদাদে 20 লাখ মানুষকে মেরে দিল, সারা পৃথিবীতে কোটি কোটি লোককে মেরে ফেললো। এ নবীর উম্মত উম্মতিরা, আজ রাশিয়া ইউক্রেনকে মারছে, ইউক্রেন রাশিয়াকে মারছে, ইসরায়েল প্যালেস্তাইনকে মারছে। এই 1 বছরে 62-63 হাজারের বেশি মানুষকে মেরে দিল। এই রকম দাঁড়ে এক জাতি আর এক জাতিকে মারবে, একটা কিয়ামত হবে। আর 3 নম্বর কিয়ামত, হঠাৎ মওত চলে আসবে, হঠাৎ মওত চলে আসবে। একা এক হঠাৎ করে মরে যাবেন, বুঝতে পারবেন না। যেমন আহমেদাবাদ থেকে আর প্লেনটা চাপলো, 2 মিনিটে আর 241 জন মানুষ মারা গেল। হ্যাঁ, এইরকমভাবে হঠাৎ করে মওত চলে আসবে, হঠাৎ করে মওত চলে আসবে, আকস্মিকভাবে মওত চলে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মওত আমাদের হবে, আমরা মওতের পরে জিন্দা হব, এটা আমাদের বিশ্বাস। কবে মওত হবে এ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। হঠাৎ করে মওত চলে আসবে, তার মানে বেঁচে আছি এটা বড় নিয়ামতের কথা, বেঁচে আছি এটা বড় নিয়ামতের কথা, এটা আশ্চর্যের কথা। মরে যাওয়া আশ্চর্য নয়, বেঁচে থাকা আশ্চর্যের বিষয়। আমরা যতদিন বেঁচে আছি এই জীবন থেকে মওত পর্যন্ত যেটুকুন সময় আমাদের আছে, কারো 2 দিন, কারো 2 মাস, কারো 2 বছর, কারো 20 বছর, কারো 50, কারো 70 বছর বাকি আছে। এই যেটুকুন সময় আছে আল্লাহ পাক বেহেতার জানেন।
এই সময়ের মধ্যে আমাদের সকলকে রেডি হতে হবে, কিয়ামতের জন্য রেডি হতে হবে, পুলসিরাতের জন্য রেডি হতে হবে, আখিরাতের জন্য রেডি হতে হবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আমি আপনাদের বলবো, আগে কবরের জন্য রেডি হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় দুবার নয় বারবার বলেছেন যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। তাই যেটুকু সময় আছে এই সময় আমাদের মেহনত মুজাহাদা করে কবরের সওয়াল জবাব দিবার মতো নিজেকে তৈরি করতে হবে। জেনে রেখে দেবেন, কিয়ামত পরে হবে, ঘোষণা পরে হবে। যখন কবরের সওয়ালের জবাব দিতে পারবে না, তার কবর জাহান্নামার গর্তরই একটা গর্ত হয়ে যাবে। আর জবাব যখন দিয়ে দেবে, তার কবর জান্নাতের বাগানের মধ্যে মির রিয়াজুল জান্নাত একটা বাগান হয়ে যাবে। যদি বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের যেটুকুন সময় বাকি আছে এই সময়ের মধ্যে কবর, কিয়ামত, পুল সবের চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের কবরের চিন্তা করতে হবে। কিসের চিন্তা করতে হবে? কবরের চিন্তা করতে হবে। এ তো সবাই দেখতে পাই না। হাফেজ জামাল রহমাতুল্লাহ আমি শুনেছি হুজুর দেখতে পেতেন। হঠাৎ করে বলেন, এ অন্য গায়ের কমের কবর এই মুসলমানদের কর্মস্থানে কে দিল? আছে না? ঘটনা শোনেন না আপনারা? বলে কেন? বলে কবরে আযাব হচ্ছে তো, এই তো মুসলমানই নয়। কে? বলে না, হ্যাঁ ঠিকই বলেছেন, এ অন্য ধর্মের লোক। এ মানে ওসিয়াত করে গিয়েছিল যে আমাকে অন্যভাবে নয়, আমাকে মুসলমানদের মতন কবর দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আল্লাহর অলিরা কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার আল্লাহ যদি চান অলিতে ঘরে কবরের খবর আল্লাহ দেখিয়ে দেন। একবার জোরে বলেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। অলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে পরেশ করবে, কারণ আল্লাহর অলিরা ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। অলিরা যা দেখতে পায় তোমরা সা দেখতে পাও না। এমনি মোবাইলের ক্যামেরা যদি ফটো তোলেন কোনটা দেখা যাবে? ওপরটা দেখা যায়। ক্যামেরা ফটো তুলবেন, আচ্ছা আমরা নিজের চোখ দিয়ে দেখছি, মাটির ওপরটা দেখতে পাচ্ছি, ভিতর দেখতে পাচ্ছি কি? আরেকটা ক্যামেরা আছে যেগুলোকে এক্সরে বলে। কি বলে? এক্সরে। একটা নূর থাকে, আলো থাকে, আর একটা প্লেট থাকে। প্লেট দিয়ে আর আলো যখনই মেরে দেওয়া হয় ভিতরের জিনিসটা কি হয়ে যায়? দেখা যায়। দিলটাকে আল্লাহ প্লেট করেছে, আর আল্লাহ নূরের ফোকাস। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যখন নূর তোমার এই দিলের প্লেটে যখন পড়ে যাবে, যেমন এক্সরের প্লেটে নূর পড়ে গেলে অদেখা দেখা হয়ে যায়, দিলের প্লেটে আল্লাহর নূর পড়ে গেলে হ্যাঁ অদেখা দেখা হয়ে যায়। একবার জোরে বলে। হ্যাঁ, ওনাদের দিলে ইনকেসাব হতো, দিল আয়না ছিল, পাড়া পাড়া হয়ে গিয়েছিল, তাই তিনারা কবরের খবর বুঝতে পারতেন। কথা ঠিক না বেঠিক বলে? তো কবরে আযাব হয়, কবরে আরাম হয়। এই কবরটাই শুরু হয়ে হুজুর পাক বলেছেন প্রতিটা জায়গায় লোক সঙ্গী পাবে। জাহান্নামেও লোক সঙ্গী পাবে, হ্যাঁ, কিয়ামতের লোক সঙ্গী পাবে, পুলসিরাতের লোক সঙ্গী পাবে, সব মিজানে লোক সঙ্গী পাবে, সব জায়গায় সঙ্গী পাবে। কিন্তু কবরে কোনো সঙ্গী একবার 1000, 2000, 5000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 5 কোটি, কত বছর কবরে থাকতে হবে? দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে কত বছর আল্লাহ এমনি ফেলে রেখে দেবেন কে জানে? আল্লাহ জানে। কিন্তু কোনো সঙ্গী পাবে না। অতএব আমাদের কবরের ফিকির করতে হবে। যেটুকুন সময় বাকি আছে আমি আপনাদের বলবো সবের চিন্তা করেন, বিশেষ করে বিশেষত আপনারা কবরের চিন্তা করেন। কবরের কি চিন্তা? হুজুর পাক বলেছেন কবরে কি করা হবে? বলেন বলেন, তোকে তো জিজ্ঞেস করলাম কি করা হবে? প্রশ্ন করা হবে। উত্তর দিতে পারলে জান্নাত, উত্তর না দিতে পারলে জাহান্নাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি প্রশ্ন করা হবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। আর ইমাম বুখারী শরীফে 7 জায়গায় কমবেশ একটাই প্রশ্নের কথা বলেছে। কি প্রশ্ন করা হবে কবরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে আসা হবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে আসা হবে। জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। 3টে প্রশ্ন করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, একটা প্রশ্ন করা হবে। এখানে 3টে প্রশ্ন কেন করা হলো? এখানে একটা প্রশ্ন কেন করা হলো? এই যে 2টো প্রশ্ন আছে, তারপরে 3 নম্বর নবীর প্রশ্ন, এখানে একটাই নবীর প্রশ্ন। এখানে
শেষ নম্বরটা নবীর প্রশ্ন। এই যে দুটো প্রশ্ন আছে, মান রব্বুকা মা দিনুকা, এই দুটো প্রশ্ন বাছাই করার জন্য হবে। একটু আগে আমি আপনাদের বলছিলাম শুধু মুসলমানকে প্রশ্ন করা হবে না, সব ধর্মের লোককে প্রশ্ন করা হবে, সব ধর্মের লোককে প্রশ্ন করা হবে। এই যে কাফের আছে, একটা কাফের আর একটা মোমেন, একটা কাফের আর একটা মোমেন, কাফের আর মোমেনে, কাফের আর মোমেন, এই কাফেরের মধ্যে কয়টা দল আছে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কাফের হচ্ছে দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের আর একটা মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান। এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ইহুদি বলে দাবি করে, এ হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর আমেরিকার যে প্রধানমন্ত্রী খ্রিস্টান বলে দাবি করে, এ হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর বাকি যত ধর্মের লোক আছে এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে মুশরিক কাফের। এরা আল্লাহকে আল্লাহ বলে মানে, এরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আসমানি কিতাব তাদের কিতাবকে তারা বিশ্বাস করে, এরা আখিরাতকে মানে, এরা কিয়ামতকে মানে, এরা কিয়ামতকে মানে, এরা কবরের সওয়াল জবাব মানে, সব এরা মানে। শুধু রাসূলুল্লাহকে এরা মানে না, আমার নবীকে মানে না। মুসা কালিমুল্লাহ মানে, ঈসা রুহুল্লাহ মানে, ইব্রাহিম খলিলুল্লাহকে মানে, আদম শফিউল্লাহকে মানে, সব মানে, শুধু আমার নবীকে মানে না। তো যাই হোক, অনেক বড় কথা, আমার আল্লাহ পাক এদের করে প্রশ্ন করবে, কিতাব অস্বীকারী কাফের এদের করে প্রশ্ন করবে। আর একটা হচ্ছে মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? যারা শিরক করে। শিরক কারা করে? যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে, কবরকে আল্লাহর জায়গায় বসিয়ে কবরকে মাবুদ মনে করে, পীরকে মাবুদ মনে করে, গাছকে মাবুদ মনে করে, সূর্যকে মাবুদ মনে করে, চন্দ্রকে মাবুদ মনে করে। আল্লাহর কাছে মাথা নত না করে পীরকে খুদা মনে করে যদি সেজদা দেয়, মুশরিক কাফের হয়ে গেল, এ শিরক করনেওয়ালা হয়ে গেল, এ মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। এই দু দলের লোক আছে, এই দু দলের লোক আছে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। মান রব্বুকা যখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে যত মুশরিক কাফের আছে তারা বলবে হাই হাই লা আদরি, আমাদের জানা নাই, আমাদের জানা নাই। কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে রে। প্রথম প্রশ্নতে সব মুশরিক কাফের বাদ হয়ে যাবে। কারা পার হবে? ইহুদি নাসারা পার হবে, মুসলমানের ইসলামের মানুষ মুসলমান পার হয়ে যাবে। এবার প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? যখনই তারা দিনের প্রশ্ন শুনবে, ইহুদি ইহুদির কথা বলবে, নাসারা নাসারার কথা বলবে, সঙ্গে সঙ্গে দুজনে কেটে বাদ হয়ে যাবে। তৃতীয় নম্বর, মুসলমানরা বলবে আল ইসলাম ও দিনা, দিন ইসলাম, সঙ্গে সঙ্গে পার হয়ে তৃতীয় প্রশ্নের মধ্যে চলে আসবে। এবার যে মুসলমানদের মধ্যে 72 ফেরকা আছে, 73 দল আছে, হুজুর পাক বলেছে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এই মুসলমানদের মধ্যে কাটাই বাছাই করার জন্য এবার নবী পাকের প্রশ্ন করা হবে। ওমান নবীও কা, নবী পাকের প্রশ্ন করা হবে। এই কথাটাই ইমামে বুখারী হুজুর বলে রাসূলুল্লাহকে কবরের মধ্যে নিয়ে আসা হবে। হুজুর পাককে নিয়ে এসে বান্দাকে উজলিস বলে বসিয়ে বান্দাকে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটাকে। ওই সময় যারা নবীকে চিনতে পারবে না তারা জাহান্নামে যাবে। আর যারাই আমেনা আল্লাহ মদিনাওয়ালা আকা চিনতে পেরে যাবে, আমার আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, কবরে রাসূলুল্লাহর প্রশ্নই আমাদের জন্য মূল প্রশ্ন হবে। নবী পাকের প্রশ্ন আমাদের জন্য কি হবে বলেন? মূল প্রশ্ন হবে। হুজুর পাকের প্রশ্ন করা হবে। কবরে ইমাম বুখারী হুজুরের মতে প্রশ্ন কটা হবে? একটা। কার প্রশ্ন হবে? নবী পাকের। যে নবী চিনতে পারবে কবর জান্নাত, যে নবী চিনতে পারবে না কবর জাহান্নাম। তাহলে এই যে আমরা ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে, মওত করিব, হঠাৎ করে মরে যাব, যেটুকুন সময় বাকি আছে এই সময় আমাদের কি চিনতে হবে? ভালো করে কি চিনতে হবে? কেন কবরে বাপকে, তোমার বাপকে জিজ্ঞাসা করা হবে না। নাম জিজ্ঞেস করলাম কি তোমার নাম কি, সাহিল বললাম, তোমার নাম কি, তোমার বাপের নাম কি? কবরে কোনো নেতা যাবে না, কোনো রাজা যাবে না, কোনো বাদশা যাবে না, কোনো পীর যাবে না, কোনো অলি যাবে। কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাবে। হুজুর পাক যে চিনতে পারবে জান্নাত, যে চিনতে পারবে না জাহান্নাম। বাস কথা শেষ। কবরের জীবন ইফতেদা আখিরাতের, কবরের জীবন ইফতেদা আখিরাতের, অনন্তকাল, যার কোনো শেষ নেই। এর পুরা দারামদার তোমার আখিরাতের জীবন ভালো হবে না খারাপ হবে কার প্রশ্নতে টিকে আছে? নবীর প্রশ্নতে। তাই আমরা আমাদের দুনিয়ার জীবনে নবী পাক ছেড়ে দেব না, আমরা সবাই হাবিবুল্লাহর গোলামি করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহকে দুনিয়ায় চিনতে হবে, হুজুর পাকের গোলামি করতে হবে, হুজুরকে চিনতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কি জবাব দেবে রাসূলুল্লাহ সামনে? কি জবাব দেবে রাসূলুল্লাহ সামনে? হুজুরের সামনে বিয়াদবি করো, হুজুরের কবর বলো, হুজুর পাক আমাদের মতন মানুষ বলো, হুজুরের নাম নিতে নিষেধ করো, বেশি নবীর নাম লিয়া শিরক বলো, হুজুর পাকের কথা আর হুজুর পাকের কথা এলে তোমাদের বুকে জ্বালা ধরে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের উপরে দরুদ সালাম দিতে নিষেধ করো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিলাদ করতে নিষেধ করো। কি জবাব দেবে রাসূলুল্লাহ সামনে? কি জবাব দেবে? হুজুর পাকের সামনে যারা বিয়াদবি করে, তাদের বিয়াদবি করা সত্ত্বেও তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো, নবী পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে? এ নবীর উম্মত উম্মতিরা, না না না, কবরে কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। তাই হাবিবুল্লাহ হুজুর পাকের ব্যাপারে আমাদের আকীদা ঠিক করতে হবে। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা অনুমান দিয়ে চলে গেছেন, একটা অনুমান দিয়ে চলে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি, তার ছেলে বলে তার বাপ মা, ওয়ান্নাসে আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি, যতক্ষণ না রাসূলুল্লাহকে ভালোবাসছে সে কোনোদিন মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাই আমাদের সকলকে এই হাল পয়দা করতে হবে। বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক, স্ত্রী চলে যায় চলে যাক, টাকা চলে যায় চলে যাক, ইজ্জত চলে যায় চলে যাক, এমনকি নিজের জান চলে যায় চলে যাক, হাবিবুল্লাহর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। যার হাতে মুস্তাফার দামান থাকবে আমার আল্লাহ আখিরাত তার নামে লিখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাকের গোলামি রাজি আছেন? হ্যাঁ, আমার আল্লাহ ইসলাম আমাদের দিয়েছে। ইসলাম মুসলমান বলে দাবি করছি কেন? কিসের জন্য মুসলমান বলে দাবি করছি আমরা? ঈমান আছে বলেই তো। বলেন, বলেন না, ঈমান আছে বলেই তো। হ্যাঁ, আর এই ঈমান আল্লাহ পাক কি বললাম? আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? এ বিশ্বাস কে দিয়েছেন? আল্লাহ। ঈমানের শর্ত কটা জানেন আপনারা? ঈমানের শর্ত কটা জানেন আপনারা সব? কি? ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ পাক 3 রকমের মানুষকে ডেকেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়লে আল্লাহ পাক শুধু খাসভাবে ঈমানওয়ালাদেরকে বলেছে। আপনারা কারা? যদি ঈমানওয়ালা না হন তাহলে বেঈমান। কি আপনারা কারা? জোরে বলেন। আচ্ছা, যাতে করে আর কোনোদিন দিলে সন্দেহ না রাখে, ঈমানওয়ালা বলতে ভয় না লাগে, এজন্য আমি আপনাদের বলে দিই, ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে 2টো। কটা? আমরা যে মুসলমান বলে দাবি করছি, ইসলামে বলছি দাবি করছি, এ ঈমানওয়ালা বলে দাবি করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমরা মাথা হ্যাট করে শুনি। এই যে আমরা ঈমানওয়ালা বলে দাবি করছি, এই ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা? 2টো। 1 নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2য় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই 2টা আপনাদের অন্তরে আছে না নেই? বাপজান বলেন। হ্যাঁ, অনেকে দাড়ি চাচ্ছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে না নেই? অনেকে আল্লাহ না করেন নামাজ পড়তে পারেন না, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মদ খায়, গাঁজা খায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে আছে না নেই? হ্যাঁ, যদি ওইখানে কোনো সন্দেহ যদি না থাকে, খুশনসিব, আমার আল্লাহ আপনাকে ঈমানওয়ালা বলে ডেকেছে। ফাসিক, গুনাহগার, বদকার, খারাপ, নিকৃষ্ট, জঘন্য, একদম বাজে,
কিন্তু হুজুর পাকের ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, আমার আল্লাহ পাক বলছে যে 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 কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যেতে 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 সাত তবক আসমান ভেদ করে, সাত তবক আসমান ভেদ করে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলে কি ব্যাপার, শুধু হাজির হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ কাঁপতে আরম্ভ করে। আল্লাহ কাঁপছো কেন? আল্লাহ বলে যার জুবান দিয়ে আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে যার জুবান দিয়ে আমি বেরিয়েছি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে হবে। আমার আল্লাহ বলে যে তোমাকে বলেছে যার জুবান দিয়ে বেরিয়েছো তার গুনাহ মাফ করে দিয়েই তার জুবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বের করেছি। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেছেন, এই আল্লাহ পাকের কথা। হাদিসে কুদসির মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কেল্লা যে এর মধ্যে ঢুকে গেল, মানে লা ইলাহা পুরা খালেস দিলে লা ইলাহা ঢুকে গেল বলতে কি দেখা যাচ্ছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, পুরা খালেসের সাথে যারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঢুকে গেল, এমন একটা কেল্লার মধ্যে ঢুকে গেল আল্লাহর সমস্ত আযাব থেকে সে বেঁচে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন যে আল্লাহ পাক আমাকে একটা তাসবিহ দেন, আমাকে একটা কিছু জিকির দেন যে জিকির আমি বেশি বেশি করে করব। আল্লাহ বলেন যাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে যাও। তখন মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ এ তো সবাই করে, এ তো সবাই করে, আমি নবী আমাকে একটু আলাদা দেন। আল্লাহ বলে না, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহর ইজ্জত কত? সারা পৃথিবীতে যত রকমের আমার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে সমস্ত কিছুকে জান্নাত, সমস্ত কিছু জান্নাত আল্লাহ সমস্ত সৃষ্টিকে আসমান সব যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় তোলা হয়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী করে দেবে একবার, জোরে বল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মধ্যে আছে না নেই বলেন? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে, এই দুটো যার মধ্যে থাকবে সে যতই আল্লাহ না করেন, যতই গুনাহগার হোক, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। উদাহরণস্বরূপ যেমন মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে দুটো, যত বড়ই শিক্ষিত হোক শর্ত যদি দুটোই না মেলে সে মিলিটারি হতে পারবে না। এক নম্বর শর্ত হাইট, আর দ্বিতীয় নম্বর শর্ত চেস্ট। চেস্ট আর হাইট যার মধ্যে আছে সে মিলিটারি হতে পারে। আমার যদি হাইট থাকে আর চেস্ট থাকে আমি মিলিটারি হতে পারবো, আমি মিলিটারি হওয়ার যোগ্য। কিছু মনে করেন না, ইনার হাইটও নেই চেস্টও নেই, কিন্তু ইনার হাকিকাতে ইনার চেস্ট আমার থেকে মনে হয় বড়। ইনার হাইটও নেই চেস্টও নেই, ইনি যত বড় শিক্ষিত হোক মিলিটারি হতে পারবে না। ওই রকম যত বড়ই নামাজি পরেজগার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সন্দেহ থাকে সে মোমেন হতে পারবে না। আর যত বড়ই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সন্দেহ থাকে এ মোমেন হতে পারবে না। তাহলে আমাদের সকলের ঈমান ইসলাম কায়েমই আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আমাদের সকলকে আল্লাহ রসুলেরই মহাব্বত হাসিল করতে হবে, নবীকে বাদ দিলে হবে না। হুজুর পাকেরও আমরা কালেমা পড়েছি, হুজুর পাকের ওপরেও আমরা ঈমান এনেছি, যেমন আল্লাহর ওপর ঈমান এনেছি ওইরকম নবীর ওপর ঈমান এনেছি। যেটুকুন সময় আমাদের বাকি আছে এই সময়ের মধ্যে আমাদের সকলকে রসুলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে যদি আমরা হাসিল করে নিতে পারি তাহলে কি হয়ে যাবে? আমাদের কবরে আমরা জবাব দিতে পারবো, অনন্তকাল আমাদের ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক হাসিল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना, न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना,
मेरी आरजू मोहम्मद, मेरी आरजू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरी इश्क मुझको ले चल, मेरी इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूँगा, मैं अभी पुकार लूँगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफ़ा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफ़ा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। बाजू जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना, बाजू जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना। मुझे मौत भी जो आए, मुझे मौत भी जो आए, तो हो सामने मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मशको गुलाब अंबर हर किशे से बेहतर, मशको गुलाब अंबर हर किशे से बेहतर। दोनों जहां में महका, दोनों जहां में महका, सरकार का पसीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। भेजो दरूद उन पर, ए है दुआ से बेहतर, भेजो दरूद उन पर, ए है दुआ से बेहतर। भेजो सलाम उन पर, भेजो सलाम उन पर, घर जाना हो मर मदीना। बोलो मदीना
মদিনা মদিনা বলো মদিনা মদিনা बोलो मदीना 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 बोलो मदीना आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 सबका सहारा मदीना 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 दिल की तमन्ना मदीना 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 बोलो मदीना 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 এ তো কপালের ব্যাপার এ তো কপালের ব্যাপার কেউ দুনিয়ার যারা শয়তানের নামে নাম হয়েছে তাদের নাম ধরে চিল্লায় আর কেউ রহমানিতে নাম পেয়েছে তাদের নাম এ তো কপালের ব্যাপার কথা ঠিক না বেঠিক বলেন হ্যাঁ আমার আল্লাহ আমাদের খুশ নসিব করেছেন যে আমরা দুনিয়ার কোনো নেতা তাদের নামের জিকির করি না আমরা আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি বরকত যে জায়গায় দিয়েছে সেই মদিনার জিকির আমরা করছি একবার জোরে বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা মদিনা आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 बोलो मदीना मदीना इंशाअल्लाह कल के থেকে বাচ্চারা ছুটবে আর বলবে মদিনা মদিনা বলেন ইনশাআল্লাহ হ্যাঁ উল্টো পাল্টা নয় কেউ গান গাইতে গাইতে ছোটে কেউ এই কালকে থেকে মদিনা মদিনা বলে ছুটবে বলেন ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা नारे तकबीर नारे तकबीर हिजबुल्लाह आले सुन्नतुल जमात नारे मुस्तफा मरहबा मरहबा नारे मुस्तफा नारे मुस्तफा नारे तकबीर আল্লাহ কবুল করেন আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সব আল্লাহুম্মা আমিন আমি যখনই জলসায় আসি প্রতিদিন আল্লাহ পাক নবীর কদমের ওসিলায় মুজাদ্দেদ জামান হুজুরের দরবারে যাই একটু দোয়া চাই আমি আমার দোয়াই থাকে যে আল্লাহ এমন কথা জুবান দিয়ে বলাবেন যেন আল্লাহ রসুলের দিকে মানুষ হেঁটে হেঁটে না যায় দৌড়ে দৌড়ে যেন যায় আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি যেন জুবান আজকেও আমি দাদা হুজুর মাজারে গিয়েছি দোয়া চেয়েছি দাদা হুজুরকে দোয়া চেয়েছি আল্লাহকে দোয়া দাদা হুজুর ওসিলা আমাদের আকীদা হচ্ছে এটাই কথা ঠিক না বেঠিক বলে মুজাদ্দেদ জামানের ওসিলা দিয়ে আল্লাহকে দোয়া চাইলেন যে আল্লাহ আমাকে এমন বলাবেন যেন আপনার দিকে আপনার হাবিবের দিকে মানুষ ছুটে ছুটে যায় তাই আমার কোনো দুনিয়াবি লোভ নেই আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো লালসা নেই আমি আমার মিজাজেই থাকি আল্লাহ রসুলের জন্য দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আমাদের যেটুকুন সময় বাকি আছে এই সময়ের মধ্যে আমাদের সকলকে হুজুর পাক হাসিল করতে হবে কারণ খবর পেয়ে গেছি অনন্তকালে জীবন শুরু হবে কবর থেকে কবরেই প্রশ্ন হবে অনন্তকাল কেমন হবে তার ফাইসাল্লাহ কবরে হবে রসুলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল যে জবাব দিতে পারবে না তার কবর খারাপ হলো যে জবাব দিতে পারবে তার আখিরাত ভালো হলো তাহলে আমাদের দুনিয়াতে রসুলুল্লাহ কী করতে হবে হাসিল করতে হবে হুজুর হাসিল করলে কবরে চিনতে পারবে আর হুজুর যদি চিনতে না পারো কবরে নবীজি সারা জীবন নবীকে চিনার চেষ্টা করুনি নবীর কথা হলে শুধু এড়িয়ে গেছো নবীর কথা হলে এড়িয়ে গেছো নবীর কথা হলে এড়িয়ে গেছো হ্যাঁ ফতোয়া দিয়ে বেড়াচ্ছ যে যারা হজে গেছো কাবা তওয়াফ করলে হলো মদিনায় না গেলেও হবে শুনছেন আপনারা এ শয়তানরা ওয়াজ করছে এখন ইউটিউব খুলে দেখে যান বলছে মক্কা শরীফে গেলেই হবে মদিনা শরীফে না গেলেও হবে কেন হজের যে আরকান আছে তার মধ্যে মদিনা পড়ে না মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি বললাম যে মক্কায় যারা যায় তারা তো আমল করে মদিনায় যারা যায় তারা তো ঈমান মজবুত করে ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই কিন্তু আমল ছাড়া ঈমানের দাম আছে হ্যাঁ ঈমান আমল ছাড়া ঈমানের নিজস্ব হাকিকাত আছে হ্যাঁ ঈমানের শর্ত কটা বলেন দুটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাক আছে না নেই হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আপনারা সকলে
হুজুর পাকের মহব্বত করেন। সারা জীবন মদিনা নবী থেকে পালিয়েছো, মদিনা থেকে পালিয়েছো, হুজুর পাকের মহব্বত থেকে পালিয়েছো, আর তুমি কি মনে করছো কবরে দেখেই বলবে রাসূলুল্লাহ? না না, এত সহজ ব্যাপার নয়। সারা জীবন নবী নবী করবে, কবরে নবী চিনতে পারবে। সারা জীবন হুজুর পাকের পাহারাদার হবে, কবরে নবী চিনতে পারবে। হাল এমনও হয়ে যেতে পারে, উলামায়ে হযরতরা বলছেন, হাল এমনও হয়ে যেতে পারে, এত নবীর গুলামি করো, হাল এমনও হয়ে যেতে পারে যে রসুল পাক নিজেই বলবে, এ ফেরেশতা, ওকে জিজ্ঞেস করছো আমি কে, আমাকে জিজ্ঞেস করো উকে, আমি বলছি ও আমার উম্মত। হাল এমনও হয়ে যেতে পারে, হাল এমনও হয়ে যায়। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা পয়দা করেন, হুজুর হাসিল করেন। হুজুর পাক হাসিল করবেন কি করে? হুজুর হাসিল করার একটা রাস্তা আছে না? নেই? হুজুর পাক বলছে আমাকে হাসিল করা তিনটে রাস্তা। কটা? তিনটে। এক নম্বর, হুজুর পাক বলছে আমার জাতকে মহব্বত করতে। রাসূলুল্লাহ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, বেমিসাল আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জাত, আল্লাহর জাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জাত আলাদা। এক করে ফেললে কাফের হয়ে যাবে। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি, আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহকে যেমন মহব্বত করতে হবে, নবীর জাতকেও মহব্বত করতে হবে। মানে কি? হুজুর পাকের যে উজুদ, হুজুর পাক যে জাহিরি, হুজুর পাকের তিনটে, একটা 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 হাকিকাতের মাকাম, একটা নুরানিয়াতের মাকাম, একটা বাসারিয়াতের মাকাম। হুজুর পাকের, হুজুর পাক, আল্লাহ পাক যে হুজুর পাক পাঠিয়েছেন, যিনি গুম্বাদে খাজরাত তলায় শুয়ে আছেন, যিনি ফাতেমা হুজুরের আব্বা যান, যিনি আম্মা আমেনা আব্দুল্লাহ হুজুরের বেটা যান, যিনি হাসান হুসাইন হুজুরের নানা যান, যিনি আবু বাক্কার সিদ্দিক আর ওমরে ফারুক হুজুরের জামাতা, আর হজরত উসমান গনি হজরত আলী হুজুরের শ্বশুর, সেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মহব্বত করতে হবে। সেই হুজুর পাকের জাতকে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এক নম্বর শর্ত, ঠিক আছে? দ্বিতীয় নম্বর শর্ত, কতটা মহব্বত করতে হবে? বাপ মা, ছেলে পুলে, সমস্ত মানুষের থেকে, এমনকি নিজের জানের থেকে বেশি ওই হুজুরের জাতকে মহব্বত করতে হবে। বোঝেন? দ্বিতীয় নম্বর, হুজুর পাক বলছেন আমার উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে হবে। দরুদ ও সালাম পড়তে হবে। কে হুকুম দিয়েছে? নবী পাক নয়, আল্লাহ। যে আল্লাহ বলেছে ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারা তো নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ বলেছে হে ঈমানওয়ালা, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, সেই আল্লাহই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ বলেছে নবী এ ঈমানওয়ালা তোমাদের উপরে রোজা ফরজ হয়েছে, সেই আল্লাহই বলছে এ ঈমানওয়ালা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালামও দাও। হুজুর পাক বলছে আমাকে পাওয়ার রাস্তা দ্বিতীয় নম্বর কি? নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম। আর তৃতীয় নম্বর, হুজুর পাক বলছেন আমার ইত্তেবা, আমার সুন্নাত। কি? আমার সুন্নাত। যে আমার সুন্নত অনুযায়ী চলে সে আমাকে হাসিল করতে পারে। হুজুরের ইত্তেবা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছে যারা আমাকে, আল্লাহ পাক কোরআন শরীফে বলছে কুল হাবিব বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো, হুজুরের সুন্নত অনুযায়ী চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে আমার মাহবুব করে নেব। মিটে গেল। প্রথম নম্বর কি? হুজুরের জাতকে মহব্বত। জাতকে মহব্বত। এই জাতের মহব্বতের একটা উদাহরণ দিই আপনারা যাতে পুরো বুঝতে পেরে যান। কিছু মনে করবেন না, একটু কড়া উদাহরণ দেবো কিন্তু, যাতে করে দিলের মধ্যে গিতে যায়। আর না, কারণ আমরা খুব চিটিংবাজ, জানেন তো? চিটিংবাজ বোঝেন? হ্যাঁ, চিটিংবাজকে মুনাফেক টাইপের লোক। কেমন আছে? ভালো বলছি। এ হচ্ছে তোমার দুশ্মন। আচ্ছা থাক, আমি নিজেকে তো উদাহরণ দিই, কি মনে করবো? আমি হচ্ছি তোমার দুশ্মন। আমি, ইনি এসে আমাকে, আমি কি করছি? ইনার সাথেও ভালো ব্যবহার করছি, তোমার সাথেও ভালো ব্যবহার করছি। চিটিংবাজ আছে না, মুনাফেক। আচ্ছা, এখন ওই যে চিটিংবাজ, কিছু মনে করছেন না তো আপনারা? এই যে চিটিংবাজ আছে, এরম দুয়াসলা মতন
মোমেন হলে হবে না, চিটিংবাজ মোমেন হলে হবে না, একদম পাক্কা মোমেন হতে হবে। চিটিংবাজ মোমেন কারা? নবী পাককে মহব্বত করে বলে, কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে বলে, আর যে নবীর সামনে বিয়াদবি করে তার সঙ্গেও মহব্বত রাখে। আছে না নেই? এরকম লোক আছে না নেই? আছে। এ হচ্ছে চিটিংবাজ মোমেন। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী এরকম ছিলেন না। ওমরে ফারুক হুজুর কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুর পাকের গাধা পিশাব করেছে, হুজুর পাকের গাধা পিশাব করেছে, আকামাওয়ালা রাসূলুল্লাহর গাধা পিশাব করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নাকে কাপড় দিয়েছে, ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে, বলে এত বড় সাহস, রাসূলুল্লাহর গাধার পিশাবে তুমি ঘৃণা করছো, তোর গর্দান কেটে আলাদা করে দেবো। দেখেছেন, হুজুরের গাধার পিশাবকে কেউ যদি ঘৃণা করে, ওমরে ফারুক হুজুর তারও গর্দান কেটে আলাদা করে দেয়। এ হচ্ছে মোমেন। আমরা কি? আমরা হচ্ছি চিটিংবাজ মোমেন হয়ে গেছে। নবীর দুশ্মনের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, আবার নবীর আশেকদের সঙ্গে ভালো ব্যবহার করি। নবীর আশেক, নবীকেও মহব্বত করার দাবি করি, আর নবীর সাথে যারা বিয়াদবি করে তাদেরও মহব্বত আমরা করি। এরম করলে চলবে না। আমরা যখন নিজের ব্যাপারে চলে আসে যে নবীর দুশ্মনের সঙ্গে মহব্বত রাখছে আর নবীর বন্ধুর সঙ্গে মহব্বত রাখছে, ওই লোকটা তার বোনকে কেউ যদি হাত ধরে টেনে নেয়, তার বোনকে কেউ যদি হাত ধরে টেনে, কে যে নবীর সাথে দুশ্মনী করেছে, বন্ধুত্ব করে রেখেছিল, সেই তার বোনের হাত ধরে টেনেছে, আর সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে? আমাদের হাল এমন হয়ে গেছে, নিজের মা, নিজের বোন, নিজের বেটি, নিজের স্ত্রীকে আমরা এত প্রাধান্য দিই, যদি তাদের ব্যাপারে কেউ খারাপ কথা বলে, তাদের ব্যাপারে কেউ যদি খারাপ ধারণা করে, তাদের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে ফেলে, আমরা তাদের সাথে পুরা দুশ্মনী করে নিই। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই লোকটাই, যে লোকটা বোনের সাথে খারাপ ব্যবহার করলো, দুশ্মন হয়ে গেল, সেই লোকটাই যখন নবীর সামনে বিয়াদবি কথাবার্তা বলে, খারাপ ব্যবহার করে, তার সঙ্গে আমরা ঠিক সম্পর্ক রেখে দিয়েছি। তার মানে কি বোঝা গেল? যে বোনকে বেশি প্রাধান্য দিই, নবীকে কম। এটাই মানে হয়ে দাঁড়াচ্ছে। তো পরশু 2-3 দিন আগে একটা জলসায় গিয়েছি, এক মুলি সাহেব গেছে, আমার পরে উঠবে, মুলি সাহেব গেছে। ইয়া আল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এক মুলি সাহেব গেছে, আরেকটা মুলি সাহেব, আপনারা জানেন, আমি নাম বলবো না কাউকে, আপনারা সব মোবাইলে সব দেখেন, আর এক মুলি সাহেব নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে। আর আমার পরে যে মুলি সাহেব উঠবে, সে আবার ওই, আমার তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ তার সঙ্গে সম্পর্ক রাখে, এই মুলি সাহেব তার সঙ্গে সম্পর্ক রাখে, আর ঢুকেছে। আর আমি বলছি, আমি বলো গো সব মানুষকে, যে শত শত হাজার হাজার মানুষ বসছিলাম, বলো গো আল্লাহ পাকের বান্দারা, বলো, যদি বোনের সাথে কেউ খারাপ ব্যবহার করে আর তার ওয়াজ শুনবে, বলে না। তার সঙ্গে সম্পর্ক রাখবে, বলে না। তার সঙ্গে লেনদেন থাকবে, বলে না। তার সাথে বসে চা খাবে, বলে না। এই বোনের সাথে যদি বিয়াদবি করে, তার সঙ্গে যদি সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করেছে, তার সঙ্গে কিসের সম্পর্ক এখনো রেখে দিয়েছো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুরের জাতকে মহব্বত করার মানে হচ্ছে এটা, যে নবীর দুশ্মন সে আমার দুশ্মন, যে নবীর বন্ধু সে আমার বন্ধু। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মক্কা শরীফে কাবার চাতানে, মক্কা শরীফে পানি এসে গেল নাকি গো? মক্কা শরীফে কাবা শরীফের চাতানে আর কাফেররা বসে বসে একটা প্ল্যানিং তৈরি করলো হুজুর পাককে ক্ষতি করার। কি ক্ষতি করার আমি বিয়াদবির জন্য বলছি না, বুঝতে পারছেন? হুজুরকে ক্ষতি করার জন্য কি ঠিক হলো, আমর বিন ওয়াহাব বলে একটা লোক আছে, এই আমর বিন ওয়াহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করতে আসবে। আমর বিন ওয়াহাব তলোয়ার নিয়ে আস্তে আস্তে নুকিয়ে নুকিয়ে মদিনা শরীফের মধ্যে চলে এসেছে হুজুরকে ক্ষতি করার জন্য। যখনই ওমরে ফারুক হুজুর নজরে পড়ে গেছে, ওমরে ফারুক হুজুর চিৎকার করে বলে, দুনা কুলকাল, ওই কুত্তাকে ধরো, ওই কুত্তা রাসূলুল্লাহর ক্ষতি করতে এসছে, কুকুরকে ধরো। বলার সাথে সাথে কিছু সাহাবা ছুটে চলে গেল, সে ওখান থেকে ফারেক হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে চলে গেল।
পরে নুকিয়ে নুকিয়ে এসে হুজুর পাক সাল্লামের হাতে হাত দিয়েছে, ইমানের কালমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরেতে ওমরে ফারুক হুজুর আর আমর বিন ওয়াহাব, যে প্রথমে রাসূলুল্লাহর দুশমন ছিল, পরে রাসূলুল্লাহর আশেক হয়ে ওমরে ফারুকের পাশে বসে আছেন। সেই আমর বিন ওয়াহাবকে ওমরে ফারুক বলে, হে আমর বিন ওয়াহাব, তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি শূকরের থেকেও খারাপ ছিলে। তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি শূকরের থেকেও খারাপ ছিলে। কিন্তু এখন রাসূলুল্লাহর মহব্বত তুমি করো, তাই আমার চোখে আমার বেটা আব্দুল্লাহ ইবনে ওমরের থেকেও তুমি প্রিয় হয়ে গেছো। এই আকীদা আমাদের তৈরি করতে হবে, যে নবীর দুশমন সে আমাদের চোখে সোরের থেকেও খারাপ। এই কথা ঠিক না বেঠিক? আর যে নবীর আশেক আমাদের নজরে আমাদের বেটাদের থেকেও প্রিয়, আমাদের আত্মীয় স্বজনের থেকেও প্রিয়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর দুনিয়াতে কি হয়ে গেছে, আর দুনিয়াতে এমন হয়ে গেছে, বোনের জন্য ভাইয়েরা প্রতিবাদ করে, বোনের জন্য ভাইয়েরা প্রতিবাদ করে, বেটির জন্য বাপেরা প্রতিবাদ করে, মায়ের জন্য ছেলেরা প্রতিবাদ করে, স্ত্রীর জন্য স্বামীরা প্রতিবাদ করে। বোনের বিরুদ্ধে কেউ কথা বললে ভাই ছেড়ে কথা বলে না, মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে ছেলেরা ছেড়ে কথা বলে না, বেটির বিরুদ্ধে কেউ কথা বললে বাপেরা ছেড়ে কথা বলে না, স্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে স্বামীরা ছেড়ে কথা বলে না। কিন্তু হায় আফসোস, কপাল আমাদের, নবীর শানে বিয়াদবি হচ্ছে। আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে নবীর শানে বিয়াদবি করছে। মায়ের যে ছেলেটা মায়ের হয়ে লড়াই করে, যে ছেলেটা বোনের হয়ে লড়াই করে, যে ছেলেটা স্ত্রীর হয়ে লড়াই করে, যে লোকটা বেটির হয়ে লড়াই করে, সেই লোকটার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে সে বলতে আরম্ভ করে, কি বলবো বলছে বলুক, আল্লাহ বিচার করবে। কি বলবো বলছে বলুক, আল্লাহ বিচার করবে। না না না, এ তোমার কথা বলা হলো না। বোনের ব্যাপারে তো আল্লাহর উপরে ছেড়ে দিলে না, মায়ের ব্যাপারে তো আল্লাহর উপরে ছেড়ে দিলে না। আল্লাহ তো বিচার করবে, কিন্তু তুমি প্রতিবাদ করো, তুমি ঢাল হয়ে দাঁড়িয়ে আছো। আমাদের সকলের আকীদা পরিবর্তন করতে হবে, হাল পয়দা করতে হবে। আমাদের সকলকে নবী পাকের নামুসের রিসালাতের হেফাজত করতে হবে। হুজুরের সামনে আমাদের ঢাল হয়ে দাঁড়াতে হবে। কারণ আজ আবু বকর সিদ্দিক নয়, আজ ওমরে ফারুক নয়, আজ উসমান গনি নয়, আজ মৌলা আলী নয়, আজ হাসান হুসাইন নয়, আজ হযরতে ইমাম মুসলিম নয়, আজ হযরত ইমামে জাফর আর সাদেক নয়, আজ হযরতে ইমামে মুসা কাজেম নয়, আজ হযরত ইমামে মোহাম্মদ বাকের নয়, আজ ইমামে হযরত তাকি নয়, আজ ইমামে গজ্জালি নয়, আজ ইমামে নুয়াইম নয়, ইমামে আজম আবু হানিফা নয়, ইমামে শাফি নয়, ইমামে মালিক নয়, ইমামে আহমদ বিন হাম্বল নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, খাজা মাইনুদ্দিন চিশতি নয়, মুজাদ্দিদ আল পেশানি নয়, বাহাউদ্দিন নকশবন্দি নয়, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নয়, হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি আজ জাহিরি অবস্থায় দুনিয়ায় নয়। আজ আমরা আছি, আমাদের বাপ আছে, আমাদের চাচা আছে, আমাদের ভাই আছে, আমার মুরব্বী বাপ আছে, ওখানে চাচাজি বসে আছে, জোয়ান ছেলেরা আছে, বাচ্চারা আছে। এবার আমাদের দায়িত্ব, যেমন সেই জামানায় ওমরে ফারুক বলেছে নবীর শানে বেয়াদবি করলে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। যেমন নাত পড়তে পড়তে হাসান বিন সাবেত মদিনা শরীফে মসজিদ নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, মুহাম্মাদের আজমতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। আজ আমরা আমাদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজে বসে বসে বলবো, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। কথা ঠিক না বেঠে? এখন আমরা হেফাজত করব, আমরা পাহারা দেব। কারণ আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবে। হ্যাঁ, অনেকে বলে কত নবী এসেছে চলে গেছে, বলে না বলে না? হ্যাঁ, নবী কত নবী এসেছে, 1,24,000 নবীও এসেছিলেন চলে গেছে। অন্য নবী এসেছে গেছে, আরেকটা নবী এসেছে, অন্য নবী এসেছে গেছে, আরেকটা নবী গেছে, এসছে আরেকটা নবী এসছে, তার সে চলে গেছে আরেকজন 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 আরেকজন। হুজুর এসেছে, আর নবী নয়। কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে, জিকির রাসূলুল্লাহ থাকবে, ইজ্জত রাসূলুল্লাহ থাকবে, মাকাম রাসূলুল্লাহ থাকবে, বুলন্দি রাসূলুল্লাহ থাকবে। আমরা হুজুর পাকের গোলামি কিয়ামত পর্যন্ত নসল বা নসল মুসলসল আমাদের নসল করবে, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ,
আমরা হুজুরের পাহারাদার, যেমন বুনের পাহারাদার ওই রকম আমরা হুজুর পাকের পাহারাদার। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 10টা বন্ধু গ্রুপ আছে, তোমার গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ। তোর বন্ধু নেই? আপনাদের বন্ধু নেই, গ্রুপ? আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি, যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। হ্যাঁ, হুজুর পাকের সুন্নাত হুজুর মিসাল দিয়ে দিয়ে ওয়াজ করতেন। এটা হুজুর পাকের সুন্নাত যাতে ঢোকে। আল্লাহ পাকও কোরআন শরীফে মিসাল দিয়ে দিয়ে, হ্যাঁ, কুয়াওয়ালাদের ঘটনা, তুব্বা জাতির ঘটনা, আদ জাতির ঘটনা, সামুদ জাতির মিসাল দিয়েছে। ওই সেই কি বলে, ওই আঙ্গুরের বাগানের ঘটনা, সব আল্লাহ মিসাল দিয়েছেন, হ্যাঁ, যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। আমিও মিসাল দিচ্ছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। আমি তো জ্ঞান কম, তাই সাধারণভাবে যেটুকুন আল্লাহ মাথায় দিয়েছেন সেগুলোই বুঝাচ্ছি, বুঝাবার জন্য। ধরেন নিজেকে কেমনভাবে নবীর প্রেমে কীভাবে তৈরি করবেন ওটা বুঝাচ্ছি। ধরেন 10টা, তোমার গ্রুপ কজন? 10 জন। 10 জনের মধ্যে একজনের বোনকে, এই যে 10টা ছেলে আছে না, এই 10টা ছেলের মধ্যে একটা ছেলে আরেকজনের বোনকে বিয়ে করতে চায়। বিয়ে করা প্রস্তাব, এটা ভালো না খারাপ, হালাল না হারাম? হালাল দিক জেনেই বলছি, হালাল জিনিস বিয়ে করতে চায়। এখন যার বোনকে বিয়ে করবে সে যখন সেই জায়গায় প্রেজেন্ট থাকবে, তার বোনের ব্যাপারে কেউ আলোচনা করার ক্ষমতা থাকবে? নেই। যখন সে ওখানে নাই, প্রেজেন্ট নাই, তখন সে কি করবে? আলোচনা করবে, বল না কেমন হবে, আমি বিয়ে করতে চাই, কি হবে, কিভাবে বলবো, কি। এমত অবস্থায় 9 জন বসে গল্প করছে। এটা 10 নম্বর বন্ধু, যার বোন, সে হেঁটে হেঁটে আসছে, একজনের নজর পড়ে গেল। কি বলে, এই এসছে, চুপ কর, চুপ কর, চুপ কর, বলবে না, বলবে না। তার মানে কি বোঝা গেল? যে যার বোন, সেই বোনের ব্যাপারে কোনো কথা বলতে গেলে, কথাটা হালাল ভালো কথাই, বলতে গেলেও ভাইয়ের ভয় এত আছে, নিজের বন্ধু কিন্তু ভাইয়ের ভয় এত আছে, ভাইয়ের ভয় এত আছে, সে এসে গেলে আর বোনের কথা বলার সাহস থাকে না। এমন ভাবে নিজেকে তৈরি করেন, হুজুর পাকের এমন ভাবে গোলামি করেন, হুজুর পাকের জিকির এমন ভাবে করেন, আপনি যেখানে থাকবেন গুস্তাকে রসুল্লাহ যেন মুখ বন্ধ করে চুপ করে বসে থাকে, সাহস যেন না থাকে নবীর ব্যাপারে কথা বলার। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এমন ভাবে নিজেকে তৈরি করেন, বলে চুপ কর, চুপ কর। অন্যজনের সামনে বলা গেলে বলা যায়, এর সামনে বললে জুতোলে মেরে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এইভাবে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পয়দা করেন। হুজুরের জাতকে যারা মহব্বত করবে, নবী পাবে। জাতকে মহব্বত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি মানুষের দরজা দিয়েছেন। মানুষের মধ্যে সবচেয়ে বেশি নবীদের দরজা, নবীদের মধ্যে সবচেয়ে বেশি রসুলদের দরজা, রসুলদের মধ্যে সবচেয়ে বেশি উলুল আজম রসুল পাইগম্বরদের আল্লাহ পাক এর যদি উলুল আমর রসুল পাইগম্বরদের মধ্যে, উলুল আজম রসুল পাইগম্বরদের মধ্যে সবচেয়ে বড় দরজা রসুলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি রসুলুল্লাহকে বড় করেছেন, আর হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়। হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর সে আজিম বলে একটা ব্যাপার আছে, জানেন আপনারা? আর সে আজিম, আজিম মানে বড়, আর সবচেয়ে বড়, আর সে আজিম, সবচেয়ে বড়। আর কি? আর সে আজিম। সমস্ত উলামায়ে হাজরাতের এক মত, আর সে আজিমের ইজ্জত আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে মুবারক জেসে মাটির যে টুকরাটা লেগে আছে তার ইজ্জত আর সে আজিমের থেকে হুজুরের বাদাল লাগা মাটির ইজ্জত আরো বেশি। আল্লাহ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই আল্লাহ যেমন তিনার সমস্ত সৃষ্টি করা বস্তুর মধ্যে, সৃষ্টি করার মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে নবীকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদেরও আকীদা থাকবে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে রসুলকে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। মিটে গেল 1 নম্বর। 2 নম্বর, হুজুর পাকের ওপর বেশি বেশি দরুদ সালাম পড়বেন। যতই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করেন, কিন্তু বলতে পারবেন না তুমি দাঁড়িয়ে রেখেছো, বলতে পারবে না কবুল হয়ে গেছে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, বলতে পারবেন না কবুল। মাথায় টুপি দিয়েছে, বলতে পারবে না কবুল হয়ে গেছে। সন্দেহ হতেও পারে, নাও হতে পারে। আল ইমান ও বাইনাল খাওফ আর রাজা, আশাও থাকবে, ভয়ও থাকবে, এর মধ্যে ইমান বেঁচে আছে। কিন্তু দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহান। দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আর হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও।
হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে হয়ে গেল হুজুরের জাতকে মহব্বত সবচেয়ে বেশি। বোন ভাই যেমন আপনার পাগলা দিওয়ানা হয়ে যান, হ্যাঁ, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, হ্যাঁ, তার বড় নামাজি পরেশগার, কিন্তু মেয়ের হাত ধরে টেনেছে, আর নামাজের পরেশগার দেখবে নিজেকে, আর দাড়িওয়ালার খেয়াল বলে আমি মাথায় টুপি পাগড়ি দেখবো, সাদা জামা দেখবো, কাদাইলে পড়ে যাব, কথা ঠিক না বেটি? তখন আর ইজ্জত থাকবে কেন? বোনের নিজের মেয়ের ব্যাপারে এসে গেছে, নিজের বেটির ব্যাপারে এসে গেছে, হ্যাঁ, তখন আর সামনে দেখবে না যে কত বড় গুন্ডা, কত বন্দুক আছে, ওইসব কিচ্ছু দেখবে না, সে লড়াইয়ে নেমে যাবে। ওরা নবীর ব্যাপারেও পাগলা হয়ে যাও, হ্যাঁ, হুজুরের সামনে যে বিয়াদবি করবে, কে সামনে আছে দেখার দরকার নেই, লড়াইয়ে নেমে যান, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর নবীর উপরে দরুদ ও সালাম। তৃতীয় নম্বর কি? হুজুর পাকের সুন্নত। হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত ইমানের পরেই। হুজুর পাক আমাদের কি? ইমান। ইমানের পরেই আর হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। নামাজ হুজুর পাকের কি? সুন্নত, হুজুর পাকের সুন্নত। ইমানের পরেই নামাজ। রাসূলুল্লাহ ইবাদত নয়, রাসূলুল্লাহ ইমান। নাউজুবিল্লাহ, ইবাদত, হুজুর পাকের জিকিরও ইবাদত, হুজুর পাকের সাথে দরুদ ও সালাম ইবাদত, কিন্তু হুজুর পাকের মাকাম কি? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে হুজুর পাক। ইমানের শর্তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হুজুর পাকের সুন্নত, হুজুর পাকের সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়বেন। হুজুর পাকের সুন্নত রোজা রাখবেন। হুজুর পাকের সুন্নত হজ জাকাত আদায় করবেন। হ্যাঁ, তৌফিকওয়ালা লোকেরা জাকাত দেবে, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে। হুজুর পাকের সুন্নত দাড়িটা রাখবেন। কবরে যাবেন আর হুজুর পাকের সঙ্গে দেখা, উঠে দেখবেন হুজুর পাক। কি গো, আপনি কবরে গেলে দাড়িওয়ালা হয়ে যাবেন নাকি? দাড়িওয়ালা হয়ে যাবেন? আরে কথা বলে, যেমন অবস্থা সেরকম অবস্থায় গেলেন, কিন্তু জান্নাতীদের দাড়ি থাকবে না। জান্নাতীদের ইমাম গাজ্জালি হুজুর মজলিসে গাজ্জালি বলে একটা কিতাব আছে, তো ওই কিতাবে হুজুরকে প্রশ্ন করা হলো যে জান্নাতীদের দাড়ি থাকবে না কেন? হযরত ইমাম গাজ্জালি বলে, আমি বলতে পারবো না, যারা দাড়ি চাঁচে তাদের করে জিজ্ঞাসা করবে যে জান্নাতে কেন দাড়ি থাকবে না। কিছু মনে করেন না জানো? হ্যাঁ, জান্নাতীদের দাড়ি সাপ থাকবে। আর অন্য রিওয়ায়াতে এসেছে যে চুল থাকবে। কি চুলটা? এক নম্বর হচ্ছে সৌন্দর্য, আর দ্বিতীয় নম্বর জান্নাতে কাকুয়ের বর্ণনা আছে। কাকুয়ের জান্নাতের কাকুয়ে, যখন কাকুয়ে আছে তার মানে চুল থাকবে, কিন্তু দাড়ি থাকবে না। জান্নাতীদের দাড়ি থাকবে না। অতএব দাড়িটা রাখবেন। মরার সাথে সাথে হুজুরের সঙ্গে দেখা হবে, বিনা দাড়িওয়ালা হয়ে দেখা করবেন, দাড়িওয়ালা হন, রাখা শুরু করেন না আস্তে আস্তে। এখন চুলকবে, অনেক রকম মনে অসুবিধা আসবে, শুরু করেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। ভাবছেন আপনার অসুবিধা হয়? দেখেছেন, প্রমাণ দিয়ে দিলাম। কিন্তু নতুন নতুন দাড়ি রাখলে চুলকোয় হয় না, তেন অনেক রকমের সমস্যা। দাড়ি রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল। আর জুব্বা পরবেন, গোল জামা পরবেন, লুঙ্গি পরবেন, তারপরে সুন্নাত এগুলো। তারপরে জুতো পরার সময় ডান পা প্রথমে দেবেন, তারপরে বাঁ পা জুতো পরবেন। হ্যাঁ, পাগড়ি মাঝে মাঝে পরবেন। পাগড়ি সবসময় পরা ভালো, মাঝে মাঝে পরবেন, মাঝে মাঝে পাগড়ি পরে নেবেন। হুজুর পাকের সুন্নাত পাগড়ি পরবেন। তারপরে কি বলে, খাবার সময় দুটো হাত ধোবেন। যখন করোনা ভাইরাস হলো সবাই তো দুটো হাত ধুচ্ছিলে, আবার বন্ধ করে দিলে কেন? করোনা ভাইরাস সবাই হাত ধুচ্ছিল নি, খাবার আগে ভালো করে চেপে চেপে। ওটা করোনা ভাইরাস হয়েছে, এখন ডক্টর বলছে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ বলে গেছেন। হুজুর পাকের সুন্নত হচ্ছে কবজি পর্যন্ত ভালো করে ধুতে হবে। যখন খাবেন যতটুকুনি খান ভালো করে দুটো হাত ধুবেন, বলেন ইনশাআল্লাহ। মেসওয়াক করবেন, মেসওয়াক ওই কি বলে, দাঁতল কি বলেন আপনারা, দাঁতল করবেন, মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, দেখেন হুজুর পাক ইন্তেকাল বলতে হুজুর পাকের বিশাল, হুজুর পাক যখন পর্দা নিচ্ছিলেন, দুনিয়া থেকে আখিরাতে যখন যাচ্ছিলেন, হুজুরের যাওয়া কেমন? উলামায়ে হযরতরা বলেছেন, আমার দাদুজান ছোট হুজুরগুলো আশিকে রাসূল ছিলেন, তিনিও বলেছেন যে একটা পানিতে চাঁদনি রাত্রে পানি যদি আসমানের তলায় রেখে দেন, পানিতে কি দেখা যাবে? চাঁদ। একটু লড়িয়ে দিলে কি হবে? চাঁদ দেখা যাবে। আর চাঁদ দেখা যাবে না, কিন্তু 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যখন একটু অপেক্ষা করবেন, পানি থিতিয়ে যাবে, আবার চাঁদ দেখা যাবে। হুজুর পাকের ইন্তেকাল হয়ে যাবে একটু পানি লড়ে যাওয়ার মতন। হুজুর যেমন মিসলে চাঁদ ছিলেন, হুজুর ওইরকম মিসলে চাঁদই আছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়ার থেকে আখিরাত আপনার আলো ভালো। দুনিয়া তো দুনিয়া, আখিরাত
আরো ভালো, আরো ভালো, দুনিয়ার থেকে আখেরাত হুজুরের আরো উন্নত, আরো দরজাওয়ালা, আরো সম্মানওয়ালা, আরো রুতবাওয়ালা, জোরে বলেন সুবহান। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হচ্ছিলেন, হুজুর অনেক কথা বলেছিলেন। এক নম্বর হুজুর বলেছেন নামাজ, কি বলেছিলেন? নামাজ। দ্বিতীয় নম্বর হুজুর পাক বলেছিলেন মদিনা থেকে সমস্ত ইহুদিদের বের করে দেবে। হুজুর পাক এটা কথা বলে, ইহুদি নাসারা অন্য ধর্মের লোক যারা আছেন মদিনা শরীফ থেকে সব বের করে দেবে, থাকবে না। তৃতীয় নম্বর হুজুর উসামার লস্করকে পাঠাবে, লস্করে উসামাকে পাঠাবে যুদ্ধ করতে। ইন্তেকাল হচ্ছেন হুজুর, যুদ্ধ করতে পাঠাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? উসামা, তবে যুদ্ধের সঙ্গে আমরা কতটা অতপ্রতভাবে জড়িত জানেন, দেখেছেন, বুঝতে? আমরা ছেড়ে দিয়েছি, আমরা হকের জন্য লড়াই ছেড়ে দিয়েছি, আমরা তো নিজেরা যুদ্ধ করছি। কি অন্য ধর্মের লোক দিলে কেমন আছেন, ভালো আছেন, আর যখন তুই টুপি দাঁড়িয়ে হলো, এই সরে যা, কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ মাফ করেন। হুজুর উসামা লস্করে উসামাকে পাঠাবে। হুজুর তারপরে হুজুর বললেন কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিসওয়াক করবে। হুজুর ইন্তেকাল হচ্ছেন, হুজুর পাক পর্দা নিচ্ছেন, বিশাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন হুজুর মিসওয়াকের কথা বললেন। হুজুর পাক বললেন যদি আমার উম্মতের উপরে যদি চাপ না হয়ে যেত, মানে উনি হুজুর আমাদের উপরে বেশি চাপ দিতে চাননি, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আমার মনে হয় চাপ যদি না, এই মনে যদি না হতো আমি মেসওয়াক আমি উম্মতের জন্য হুকুম করে দিতাম। অর্থাৎ মেসওয়াক করবেন। যত রকমের আমাদের রোগ হয়, কোথা থেকে হয়? 70% রোগ মুখ থেকে হয়, দাঁত মাজেনি বলে। মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ না পান হাত দিয়েও মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মেসওয়াক করবেন, মিটে গেল। আর হুজুর পাকে সুন্নত মেসওয়াক, কলগেট না, ওইটা আলাদা, বিরাস কলগেট না, কি বললাম? কলগেট বিরাস না, ওটা 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 তাসাব্বু হয়ে যাবে, ওটা মুতাসাবিহাত। ইমাম হযরত রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন যে করা যাবে না, কেন? ওটা মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, এটা অন্যজনের অনুসরণ হয়ে যাচ্ছে, ইহুদি নাসারাদের অনুসরণ। আমরা মেসওয়াক করব, আরে নিমদাতুল পেরে ঘষে নেবেন, বুঝতে বলেন ইনশাআল্লাহ মেসওয়াক করবেন। এতে আরো উপকার, এতে ক্ষতি হয়, এতে ক্ষতি হয়, দাঁতে সব খুন বেরিয়ে যায়, আল্লাহ মাফ করেন। আর মেসওয়াকে যেভাবে পরিষ্কার হয় বিরাসে অত পরিষ্কার হয় না, ও তো উপর দিয়ে ঘষে যায়, মেসওয়াকে সুন্দর হয়। মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। আর হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, মদ খাবেন না, জেনা করবেন না, জুলুম করবেন না, বেশি বেশি করে তওবা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাত যেতে চাই, কি করতে হবে? অনেক কথা আছে। হুজুর পাক বলেন তুমি 3টে কাজ করো। কটা কাজ? 3টে। 1 নম্বর জুবানের হিফাজত করো, কি? জুবানের হিফাজত করো। 2 নম্বর ঘরে থাকো, কি? ঘরে বসে থাকো, হই হই করুনি, বাইরে বাইরে হই হই করুনি, ঘরে থাকো, নিজের জায়গায় থাকো, ঘরে থাকো। আর 3 নম্বর ঘরে থাকো, আর 3 নম্বর পেছনের জীবনের গুনাহগুলোর দিকে খেয়াল করে করে তওবা করো, বলেন ইনশাআল্লাহ। আপনারা ঘরের পেছনের জীবনের কথা চিন্তা করবেন, এই কবে আম পেড়ে নিয়েছিলেন সেই ছোটবেলায়, কার আম পেরলেন? ওই মুরব্বী চাচার। আস্তে আস্তে যান, চাচা যান, ভালো আছেন? আজ থেকে 20 বছর আগের কথা, আপনার গাছের মনে আমি একটা আম পেড়ে নিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেন চাচা যান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই কালকেই দেখছিলাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা তওবা করে আমার আল্লাহ ফেরেশতাদের ডাকে, ফেরেশতাদের ডেকে বলে, হাদিসে কুদসি মানে আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছেন, এটা আল্লাহ পাকের কথা। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা তওবা করে আল্লাহ ফেরেশতাদের ডাকেন, ফেরেশতাদের ডেকে বলেন, এ আমার মালাইকা ফেরেশতারা এই লোকটাকে দেখো, যে তওবা করছে তাকে দেখাচ্ছে, দেখে বলে যে এই লোকটা বিশ্বাস করে যে একজন মালিক আছে, একজন আল্লাহ আছেন, কোনো সন্দেহ নেই আল্লাহ আছেন, যিনি চাইলে ধরে ফেলতে পারে আর যিনি চাইলে মাফ করে দিতেও পারে। যখন এই বিশ্বাস নিয়ে আমার কাছে তওবা করছে, আমি আল্লাহর গুনাহ মাফ করে দেবো। অতএব পেছনের জীবনের দিকে খেয়াল করে করে তওবা করবেন, হক হালালের সঙ্গে চলবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বড় সুন্নত কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কেউ কথা বলতো হুজুর শুনতেন, গৌর করে শুনতেন। যখনই ভুল বলতো হুজুর সঙ্গে সঙ্গে, এই ভুল হলো এটা, এই তুমি ভুল বললে কেন, এটা জীবনে বলবে না। আর সুন্নত
আর যখন হুজুরের সামনে কেউ ভালো কথা, চাঙ্গা কথা বলতো, ও তুমি তো চাঙ্গা কথা বলেছো, মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর কথা বলেছো, ডাক দিতেন। আপনারাও কারো কথা যখন কেউ দুঃখে কষ্টের কথা শোনাবে, আপনার মাথায় হাত করে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আর কেউ যদি ভুল করে তাকে বলবেন, তার ভুলটাকে সংশোধন করে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবেন। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। নিজে বাঁচেন, নিজের পরিবারগুলোকে সব শিক্ষা দেন। এই হুজুর পাকের গোলামি করবে, ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন কাকে বেশি মহব্বত করো, বাচ্চা বলছে আমার বাপকে। স্বামী স্ত্রী কথা, তুমি কাকে বেশি ভালোবাসো, ও বলে বাপকে, বলে না আমাকে বলো, মাকে বলো, মাকে না, দুজন মিলেই শিখান সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, সবচেয়ে বেশি আল্লাহ রসুল। তুমি যত ছেলেপুলেতে করে আল্লাহ রসুলের দিকে পাঠাবে, তত ছেলেপুলে তোমার দিকে আসবে, আর যত তোমার দিকে রাখবে তত বেরিয়ে চলে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা বাচ্চাদের ঘরেও খুব সাবধানের সঙ্গে মানুষ করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে কিছু সালামের তোহফা পৌঁছে দেবো। একটু ঘুরিয়ে দেন, আমি উঠে দাঁড়ালে, হ্যাঁ সালাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক দু চার কথা বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। উলামায়ে হাজরাতরা সব আসবেন, একে একে ওয়াজ নসিহত করবেন। আমি নগণ্য গুনাহগার দু এক কথা বললাম, আল্লাহ বলা কবুল করেন। হ্যাঁ, আল্লাহ মুসলমান করে পাঠিয়ে ইসলামে পাঠিয়েছেন, এটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে আপনারা খুব মেহনত মুজাহাদা করেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি হাসিল করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করেন। কবরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামে, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেই জান্নাত। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক হাসিল করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দেবেন। কিতাবের মধ্যে এসেছে দরুদ ও সালাম, আল্লাহ পাক বলেছেন দরুদ ও সালাম, এই সালাম সওয়াব, সালামে কি পাওয়া যায়? সওয়াব। এই দরুদে সওয়াব, দরুদ পড়লে আল্লাহ কবুল, দরুদে সওয়াব পাওয়া যায়, সালামে কিন্তু জবাব পাওয়া যায়। কি পাওয়া যায়? জবাব। হ্যাঁ, আশেকরা আগে প্রথম কি চাই, সওয়াব চাই না জবাব চাই? বলেন কি চাই? জবাব চাই। তাই আশেকরা বেশি বেশি করে সালাম দেয়, সালামে সম্পর্ক তৈরি হয়, আর দরুদে মহব্বত তৈরি হয়। বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। আমি এটা বোঝাবার জন্য বলছি, আমি একদিন ইন্দোনেশিয়ায়, না ভুল হচ্ছে, মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে আমার কাছে ডলার আছে, ওই মালয়েশিয়ান কারেন্সি নেই। আমি খুঁজছি যে কোথা মানে কারেন্সি চেঞ্জ হয়, এক্সচেঞ্জ কোথায়, মানি এক্সচেঞ্জ খুঁজছি, খুঁজে পাইনি। একজনকে দেখে মনে হলো যে মুসলমান লোক, অন্য এলাকায়। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। শুধু সালাম দেওয়ার সঙ্গে জবাব দিয়ে এমন সম্পর্ক তৈরি হয়ে গেল, উনি আমার হাত ধরে নিয়ে গিয়ে এক্সচেঞ্জে টাকা এক্সচেঞ্জ করিয়ে পুরো বুঝিয়ে বিল ফিল দিয়ে এত কিছু করছে, শুধু সালাম দিয়েছে, এত সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্রতিটা ধর্মে একটা একটা সম্পর্ক তৈরি করার একটা বিষয় আছে। কেউ হ্যালো বলে, কেউ আবার অন্য কিছু বলে, আমরা বলি আসসালামু আলাইকুম, এ আমাদের কালচার। কথা ঠিক না বেঠিক বলে? সালামে সম্পর্ক তৈরি হয়। কারোর সঙ্গে জীবনে কথাবার্তা সালাম দেবেন, ওয়ালাইকুম আসসালাম হবে, সম্পর্ক তৈরি। 5 বার সালাম দেবেন, দিল্লিতে গেলেও চিনতে পেরে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দেবেন, হুজুর পাকও, আমার হুজুর পাকের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে। কারণ আল্লাহ দুটো ফেরেশতা তো কেরামান কাতেবিন বসিয়ে রেখেছেন আমাদের স্বভাব গুণালিকার জন্য। একটা ফেরেশতা আমাদের সালাম আর দরুদ নিয়ে যে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা তৈরি করেছে। অতএব বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেন, বলেন ইনশাআল্লাহ। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ
আহিদায়ে ইয়া নবী সালাম জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা ইয়া নবী সালাম আস্তে আস্তে